এই পৃথিবীতে যারা টাকা নিচ্ছে এটা আমেরিকান এজেন্সিও তাদেরকে টাকা দিচ্ছে। তারা বাংলাদেশ থেকে ১ পয়সা নেওয়ারও কথা না। ফেক ফলস মেসেজ বা এই ধরনের প্রতারণামূলক যে মেসেজ টেসেজ যদি পাচ্ছেন, তাদের জন্য একজন অ্যাটর্নি হিসেবে আপনার সংক্ষিপ্ত ১ মিনিটের মধ্যে কি পরামর্শ আছে? ধন্যবাদ রানা ভাই। আপনারা জানেন আমেরিকাতে বসে আমরা প্রতারিত হই। আমাদের অনেকের ব্যাংক হিসাব জব্দ হয়ে যায়। ব্যাংক হিসাব থেকে হাজার হাজার ডলার নিয়ে যাচ্ছে। আমরা অনেকে কিছুই করতে পারছি না। বাংলাদেশ তো একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, বুঝতেই পারছেন আপনারা কিভাবে তদন্ত হচ্ছে। যারাই প্রতারণার শিকার হচ্ছেন তাদের আপনারা ভেরিফাই করবেন এবং আবারও বলছি আপনারা নিজেরা ভেরিফাই করবেন। কার সাথে কথা বলছেন, কি বলছেন, খুব মিষ্টি কথা না বুঝে ইউ হ্যাভ রাইট টু আস্ক এভরি সিঙ্গেল কোয়েশ্চেন এবং আপনি তার ডকুমেন্ট যাচাই করার ক্ষমতা আপনার অবশ্যই আছে। তাহলে আপনি কেস তাদেরকে দিবেন না। আর এজেন্সি যারা আছে তারা আমেরিকান বৈধ এজেন্সি না। আমেরিকান বৈধ এজেন্সিরা সরকার থেকে, আমেরিকান সরকারি প্রতিষ্ঠান থেকে টাকা পায়। যারা ধরেন EB3 ভিসা যারা টাকা নিচ্ছে, আমি সরি টু সে বলতেই হয়, এই EB3 ভিসা যারা টাকা নিচ্ছে এটা আমেরিকান এজেন্সিও তাদেরকে টাকা দিচ্ছে। তারা বাংলাদেশ থেকে ১ পয়সা নেওয়ারও কথা না। শুধু অ্যাটর্নি কস্টটা ও আমেরিকান প্রতিষ্ঠানে দেওয়ার কথা। সো এক্ষেত্রে আপনারা বাংলাদেশের লোকজন তারা দালালের তারা খুঁজে আমাদের কল দিয়ে বলে ভাই আপনি বলেন কাজটা করে দেন ২০ লাখ টাকা দিয়ে দেন। আমি বলি আপনি কাজটা হবে না আমি কিভাবে করব? আপনি বলেন করতে পারবেন টাকা নিয়ে যান। সো বাংলাদেশের লোকের স্বভাব হলে টাকা দিলে মনে হয় কাজ হয়। ঘুষ দালালি দেওয়া বাংলাদেশ লোকের স্বভাব হয়ে গেছে। এটা দিলে কাজ হয়। তো আপনারা সতর্ক থাকার চেষ্টা করবেন। ইউ হ্যাভ টু নো ইউর রাইট। দ্যাটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট।